ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা এ নবী পাকের প্রেমিকেরা এ রাসূলুল্লাহ দিবানারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগের বড় আলেমটাকে গোসাপে পরিণত করে দিয়েছিল। এ নবী পাকের প্রেমিকেরা এ রাসূলুল্লাহ দিবানারা শুনে রেখে দাও জেনে রেখে দাও। আসেন এমন করে মূল আলোচনার দিকে ফিরে আসে। তাহলে এমন করে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্বাব দেখলেন, স্বপ্নেতে দেখলেন তানার ভাই এমন করে আবু লাহাব কবরে কেমন আছে। আবু লাহাব জানাতে লাগলো, কবরে আমি একদম ভালো নাই, আমার কবরটা আগুন আর আগুন হয়ে আছে। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু লাহাব বলতে লাগলো, এমন করে আমি মুহাম্মাদের দুশমনী করার কারণে, মুহাম্মাদের এমন করে বিদ্বেষ করার কারণে, শরীয়তের কোরআন অবমাননা করার কারণে আমি আবু লাহাব আমার কবরটা আগুন আর আগুন, আমার কবর এমন করে আযাব বন্ধ হয় না। কিন্তু যেদিন সোমবার দিন আসে, এ নবীর প্রেমিকেরা, যেদিন সোমবার দিন আসে আবু লাহাব বলতে লাগে, ওই দিন আল্লাহ পাক আমার কবরের আযাবটা একটুখানি লাঘব করে দেয়। আর একটু জোরে বলো। এ পাগড়ি তুই আওয়াজ দিচ্ছি না কেন? এবার আবু লাহাব বলছে, প্রতিদিন আমার কবর আযাব হয়, আযাব বন্ধ থাকে না, কিন্তু সোমবার দিন যেদিন আসে কবরের আযাবটা আল্লাহ পাক একটু লাঘব করে দেয়। একবার জোরে বলুন। কেন? ওই নবীর আগমনে খুশি হয়ে, নবীর বেলাদাতে খুশি হয়ে আবু লাহাব কট্টর কাফের বাঁধি আজাদ করে দিয়েছিল। আমার আল্লাহ পাকের ভালো লেগেছে। একবার জোরে নবীর বেলাদাতে, নবীর আগমনে নবী পৃথিবীতে এসেছে, খুশি হয়েছে, খুশি হয়েছে। ওই জন্য আবু লাহাব কি করেছে? বাঁধি আজাদ করেছে। আল্লাহ খুশি হয়েছিল ওর উপরে। ওই জন্য যেদিন সোমবার দিন আসে কবরের আযাবটা একটু আল্লাহ পাক কি করে? লাঘব করে দেয়। সারা সপ্তাহ পিপাসা লাগে, সারা সপ্তাহ তৃষ্ণা লাগে কার? আবু লাহাবের। জিহ্বা শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, আবু লাহাব পানি 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 করে চিৎকার করে, কিন্তু দেখতে পাওয়া যায় পানি তো পায় না। কিন্তু আবু লাহাব বলতে লাগে, যেদিন সোমবার দিন আসে ওই দিন আমার এই শাহাদত আঙ্গুলি, কোন আঙ্গুলটা হেলিয়ে হেলিয়ে নাড়িয়ে নাড়িয়ে আজাদ করেছিল? এই আঙ্গুলটা মনে আছে তো? ও মুরব্বি চাচা মনে আছে তো? এই আঙ্গুলটা দিয়ে হেলিয়ে হেলিয়ে নাড়িয়ে নাড়িয়ে বলেছিল, সুয়াইবিয়া তোকে আজাদ করে দিলাম। এই আঙ্গুলের ডগা দিয়ে, আঙ্গুলের মাথা দিয়ে ফোয়ারার মতো সুশীতল ঠান্ডা মিষ্টি পানি ফোয়ারার মতো প্রবাহিত হয়। আমি আবু লাহাব আঙ্গুলটা নিয়ে মুখের মধ্যে দিই, সারা সপ্তাহের তৃষ্ণা একদিনে নিবারণ হয়ে যায়। আরেকটু জোর করে বলে। আচ্ছা, এখানে বোঝেন আবু লাহাব কঠোর কাফের। সে যদি নবীর বেলাদাতে, নবীর আগমনে খুশি হয়ে বাঁধি আজাদ করে দুটো ফায়দা পেতে পারে, আমরা মুসলমান নবীর উম্মত এতটা খারাপ নই, ঠিক না ভুল? আমরা যদি নবীর বেলাদাত কায়েম করি, নবীর মিলাদ কায়েম করি, ঈদে মিলাদুন নবী কায়েম করি, আল্লাহ পাক আমাদের এতে ফায়দা দিতে পারে কি পারে না? একটু জোরে বল। এই বিশ্বাস আছে না নাই? কার কারে বিশ্বাসটা আছে? মাশাআল্লাহ। এই যে হাত তোলাচ্ছি, আপনাদের খারাপ লাগছে নাকি? এই জমিন মাটি মজবুত হচ্ছে, বলুন না আল্লাহুম্মা আমিন, বলেন না ইনশাআল্লাহ। ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আজকের মোল্লা পাড়ার যুবকগুলো কেমন করে ধন্য, কেন তারা আজকের ঈদে মিলাদুন নবী কায়েম করেছে। ওই ভাইগুলোকে আমি এমন করে সম্মান জানাই, ওই ভাইগুলোকে আমি এমন করে স্যালুট জানাই। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ডান পাতলা কান্ন জওয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার জানি
জানিয়ে দিয়েছে ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যারা মৌলুদুন নবীতে 1 দিরহাম পরিমাণ খরচ করবে, 1 টাকা পরিমাণ ব্যয় করবে, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। একবার জোরে বলুন। আবু বকর সিদ্দিক বলছেন ওই ব্যক্তি, ওই মানুষটা, আমি আবু বকর জান্নাতে আমার বন্ধু হবে, জান্নাতে আমার সাথী হবে, জান্নাতে আমার সঙ্গী হবে। একবার জোরে। ছেলেরা চাইলে কিন্তু এখনকার ইয়াং ছেলে কখন কি ব্রেক মারে বোঝা মুশকিল, ঠিক না ভুল? কখন স্যাডেল ব্রেক মারে, কখন আবার ফুল গিয়ার দেয়, কখন আবার অফ গিয়ারে নামায়, ঠিক না ভুল? কিন্তু 24 সালে দাঁড়িয়ে এরা যে সিদ্ধান্তটা নিয়েছে আলহামদুলিল্লাহ, এটা ভালো না খারাপ? সত্যি করে বলো। আবু বকর সিদ্দিক বলছেন যে ব্যক্তি 1 টাকা পরিমাণ দান করবে জান্নাতে আমার বন্ধু হবে। একবার জোরে বলুন। ভাইরা, জোরেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ হায়াল ইসলাম। হযরত ওমর ফারুক হুজুর আমাদের জানিয়ে দিলেন, যে ব্যক্তি মাউলুদুন নবীকে সম্মান করলো, ইজ্জত করলো, তাজিম করলো, ইকরাম করলো, ফাকাদ হায়াল ইসলাম, সে যেন পুনরায় ইসলামটাকে জিন্দা করলো, পুনরায় ইসলামটাকে জিন্দা করলো। এই যে নবীর আলোচনা হচ্ছে, নবীর কথা হচ্ছে, শুনছেন, এটা রিভাইজ হচ্ছে, কথা ঠিক না বল? জোরে বলে। কোন গল্পের বই 1 বার 2 বার এর বেশি পড়তে ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না, কিন্তু নবীর কথা আর আল্লাহর কথা, কোরআনের কথা যত শুনবেন তত ভালো লাগবে, ঈমানটা মজবুত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই দুটো জিনিস কোনোদিন পুরাতন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, জোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী কেমন করে জামাতা, যাকে জিন্নুরাইন বলা হতো, যিনি দুটো নূরের অধিকারী ছিলেন, হযরত উসমান গনি হুজুর আমার জানিয়ে দিলেন, এ ডানপাতলা এলাকার নওজওয়ানেরা, এ আমার যুবক ভাইয়েরা, ও মোল্লা পাড়ার নওজওয়ানেরা, মুরব্বি আব্বারা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন করে উসমান গনি হুজুর আমার জানিয়ে দিলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শুহিদা গাজওয়াত বদরিন ওয়া হুনাইন। উসমান গনি হুজুর আমার জানিয়ে দিলেন, যে ব্যক্তি এই মাউলুদুন নবীতে 1 দিরহাম পরিমাণ খরচ করবে, ব্যয় করবে, আমি উসমান গনি এমন করে জানিয়ে দিলাম, শুহিদা গাজওয়াত বদরিন ওয়া হুনাইন, ওই ব্যক্তিটা যেন বদর এবং হুনাইনের যুদ্ধেতে অংশগ্রহণ করলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন এই মাউলুদুন নবী সম্পর্কে? শুনে রেখে দেন। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যারা বলে চলবে না, যারা বলে হারাম, যারা বলে বেদাত, কানটা খালা করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আযযামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শাবাবা লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লাল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এ
নবী পাকের প্রেমিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই মওলুদুন নবীকে যারা সম্মান করে ইজ্জত করে তাজিম করে ইকরাম করে এমন করে হযরত আলী হুজুর আমার জানিয়ে দিলেন এই নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই মানুষটা কখনো দুনিয়া থেকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। আর একটু জোরে হবে না, আর একটু মহব্বতে হবে না, নারী দেখবে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লাল ঈমান, ওই মানুষটা কখনো বেঈমান হয়ে মরবে না। ওয়া ইয়াদখুলুল জান্নাত বিগাইরি হিসাব, আর আল্লাহ পাক তাকে বাহিসাব দয়ার জান্নাত নসিব করে দেবে। আরো জোরে হবে না। হাসান বসরি নাম শুনেছেন? এটা চার খলিফা, খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, চার খলিফার হাদিস বললাম। এরকম 10 জন সাহাবা থেকে হাদিস রিওয়ায়াত আছে। একবার জোরে বলুন, আরো জোর করে বলেন। হাসান বসরি কি বলছে? হাসান বসরি বলছেন আল্লাহ পাক যদি আমাকে ওহদ পাহাড় সমতুল্য স্বর্ণ দিত। কি দিত? ওহদ পাহাড় সমতুল্য যদি সোনা আল্লাহ আমাকে দিত, আমি হাসান বসরি এই রকম ঈদে মিলাদুন নবীতে খরচ করে দিতাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নারী দেখবে। আরে এমন নবীর প্রেমিক শুকনো মহব্বত করে। কি মহব্বত? 500 টাকা যদি চায় বলেন নি, কি বলে? সারা জীবন নি হয়ে যাবে। ঠিক না ভুল? জোরে বলে। নবীর মিলাদে কেউ যদি বলে 200 টাকা চাই ছেলেরা, যে আমরা প্রথম বছর করতেছি ভাই, তা তোরা এক কাজ কর 200 টাকা দেখি 500 টাকা দে। আমরা তো 3-4 হাজার করে দিয়েছি, 5 হাজার দিয়েছি। যেমন আমরা চাকরি করি না, সেলাই কাজ করি, দর্জির কাজ করি, আমরা সবাই মিলে করছি কিছু কিছু দে। কি বলে তোরা যা পারে করবে, যেমন সব তালে নি। তার মানে কেউ গাজন হলে থাকবে। এরকম পেলার আছে না নেই? ইবলিশের খালা তো ভাই, চিনে রাখবেন ওদের। যারা বলবে নি তার মানে ও দিলে ইবলিশ শয়তান বাসা বেঁধে আছে। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললাম। আর যদি বলে ভাই আচ্ছা যা আছে নে তোরা চালা, ফের দেখতেছি আমি, তার মানে এর ভিতরে একটা মানবতা আছে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলে। নবীর আগমনে, নবীর বেলাদাতে সবাই খুশি, একজন বেজার, ইবলিশ শয়তান। ঠিক না ভুল? ও দেখেছে আমার জম চলে এসেছে, তার মানে এবার আমার খবর আছে, আমার কারিগরি আর চলবে না। ঠিক না ভুল? জোরে বলেন। হাসান বসরি কি বললেন? তাহলে আল্লাহ যদি আমাকে ওহদ পাহাড় সোনা দিত, সব এই ঈদে মিলাদুন নবীতে খরচ করে দিতাম। জোরে বলেন। 4 ইমামের এক ইমাম, নাম হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোর করে বলেন, একটু জোর করে বলেন। কি নাম বললাম? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট একজন তাবেঈ। জি, তিনি বলছেন যারা মওলুদুন নবী কায়েম করে, এই কচি ওই এই শোনে, এই শুনতে একবার, এই দেখেছেন? দেখেছেন তো? একটা লোক মানত করেছে, বলে 3 বার জাহাজ ডুবে গেছে, 4 বারের মাথায় বলতে আল্লাহ এবার যদি কোনো রকম নদীর কিনারায় পৌঁছাতে পারি, আমি শয়তানের নামে মানত করতে 500 টাকা দেবো। শয়তানের। কার নামে মানত করেছে? শয়তান কোথায় পাবে? শয়তানের বাড়ি কোথায়? কথা বলবেন তো? বাড়ি কোথায়? এখন আল্লাহ সবকিছু করনেওয়ালা। ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ সবকিছু করনেওয়ালা। এখন 3 বার জাহাজ ডুবে গেছে, 4 বারের মাথায় বলতেছে যে 3 বার তো মানত করলাম, কোনো কাজ হলো না, এবার যদি আমার জাহাজটা কোনো রকমের উপরে পার হয়ে যায়, আমি এবার শয়তানের নামে 500 টাকা মানত করব। ক টাকা? আল্লাহ বলে দেখিয়ে দৌড় কদ্দূর, তো শয়তানের নামে মানত করেছে। এখন ওপারে নৌকা পৌঁছে গেছে, মাল সব চলে গেছে, এবার মালটা নিয়ে ফিরে এসেছে। বিবিকে বলছে এই দেখো 3 বার আমি আল্লাহর নামে মানত করেছি, কিন্তু 3 বার সব জাহাজ ডুবে গেছে, 4 বারের মাথা আমি শয়তানের নামে মানত করেছি। কার নামে? শয়তানের নামে। তখন শয়তান কোথায় পাওয়া যায় বল দেখি?
বিবি বলতে তোমার খেয়ে দে কাজ নেই, শয়তানের নামে কেউ মানত করে, তাহলে তুমি ইমাম সাহেবের কাছে যাও, উনি বলে দিতে পারবে। ইমাম সাহেব কি বলছে, হুজুর আমি শয়তানের নামে মানত করেছি, টাকাটা কার কাছে দেবো, কোথায় দেবো, কে নেবে? ঠিক না ভুল? ইমাম সাহেব বলতে যে তো ভালো, তো এর একটু ভালো করে পালিশ করতে হবে। তাহলে তো কি করলো বলাই, দেখ প্রথমে চা দোকানে যাবি, যে লোকটা দেখে বাঁহাতে চা খাচ্ছে ওই তো শয়তান। বল সে কি? বল যে বাম হাতে পান করে, চা খায়, পানি খায়, বিস্কুট খায়, দুধ খায়, ও তো শয়তান। যে বাম হাতে পান করে সে যেন শয়তানের পেশাব পান করলো। নবী বলছে গলায় আঙুল দিয়ে যেন বমন করে সে ফেলে দেয়। মিশকাত শরীফের হাদিস, জোরে বলুন। ভাইয়েরা আমার, অনেক লম্বা চওড়া কথা তো। এখন ও লোকটা কি করেছে দেখেছে, এক চায়ের দোকানে একটা লোক দেখ বাঁহাতে চা খাচ্ছে। সকালবেলা আপনি উঠে দেখবেন কি নামাজি, কি টুপি মাথায় দেওয়া আছে, আর কি বেনামাজি চায়ের দোকানে গিয়ে দেখবেন বাঁহাতে চা খায়। ঠিক না ভুল? আর সিগারেটটা ঠিক এই হাতে। ঠিক না ভুল? জোরে বলে। হারাম জিনিসটা খাচ্ছে ডান হাতে, আর হালাল জিনিসটা খাচ্ছে। এর কাজ আলাদা, এর কাজ আলাদা। ঠিক না ভুল? জোরে বলে। এর কাজ আলাদা তো নাকি? আচ্ছা এই হাতটা কোনোদিন পিছনে যায় ভুলে? এই কথা বলেন, পিছনে যায়? কোনোদিন যায় না। আচ্ছা এই হাতটা দেখবেন ভুলে কিন্তু চলে আসে। খাওয়ার সময় নয়, পানি খাওয়ার সময়, দুধ খাওয়ার সময়, চা খাওয়ার সময়। ঠিক না ভুল? জোরে বলেন। যে লোকটা চা খাচ্ছে তারকে বলতে যে শয়তান ভাই, শয়তান ভাই তোর অনেকদিন ধরে খোঁজ দিচ্ছি আমি, বলে গেরাম ঝাওয়াটকে জোরে ধরে যে চাটা সব গায়ে পড়ে ভাই রেগে যাবে কি যাবে না? জোরে বলেন। বলে আমি শয়তান। বলে তুমি আমাদের চা খাচ্ছ, তুমি শয়তান। এই কথা ঠিক না ভুল? জোরে বলেন। শেষমেশ ভালো করে পালিশ করে দিল, দেওয়ার পরে বলতে যে কি হয়েছে তোর বলতো? বলে আমি শয়তানের নামে মানত করেছি। এ তখন অনেকক্ষণ চিন্তা করে বলতে যে ইয়ে পালিশে তোর কাজ হবে, আরেকটু পালিশ তোর করতে হবে। এ তখন আরেক জায়গায় ঠেলে দিল। এ কথা বুঝতে পেরেছেন? আরেক জায়গায় ঠেলে দিল। ও বাপে, ঠেলে দিতে দিতে ও এমন একটা জায়গায় পৌঁছে গেল, দেখছে ও মাল আদমরা হয়ে গেছে। এই কথা বুঝতে পেরেছেন? ও বলতে যতদিন বাঁচবো আল্লাহ আর কোনোদিন শয়তানের নামে মানত করবো না। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মোবাইল ওলা ছুটে পালালো, ওই জন্য আমার মনে উঠলো, বুঝতে পেরেছেন? মজলিসের সামনে দিয়ে যাচ্ছে, সিলিম মেরে মেরে যাচ্ছে। সব জায়গায় সিলিম মারলে হয়? মজলিসে একটু বসবি, অস শুনবি, আজকের দিনে টুপি মাথায় দিবি উজু করে, একটু নবীর মজলিসে বসবি, অস শুনবি। ঠিক না ভুল? জোরে বলেন। কেউ খুশি হোক না হোক, আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইবলিস শয়তান বলবে তুই বসিস নি, খবরদার, তুই রাস্তায় শুধু সিলিম মার, তুই আনাজে কানাজে ঘোর। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? শুয়ে পড়, মজলিসে গিয়ে কি করবি? ইবলিস শয়তান মনের ভেতরে আজ শুধু অসহজা দিচ্ছে, কিন্তু আল্লাহ আপনাদের টিকিয়ে রেখেছে, আল্লাহ কবুল করেছে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যারা ঈদে মিলাদুন নবী কায়েম করলো, জায়গা নির্ধারণ করলো, মানুষদেরকে দাওয়াত দিল, তাবারুকের ব্যবস্থা করলো, অথবা খানা পিনার ব্যবস্থা করলো, আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম সিদ্দিক, শুহাদা, সালেহিনদের কাতারে আমার আল্লাহ ওদেরকে দাঁড় করাবে। জোরে বলো, আরো জোরে হবে না? ভাইয়েরা, জোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই আপনাদের পাড়া ঈদে মিলাদুন নবী হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলো, আরো জোরে বলো। কারা কারা খুশি আছেন আরেকবার হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রেমিকেরা, ঈদে মিলাদুন নবী আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, এই ডানপাতলা মোল্লা পাড়ার জমিনে হচ্ছে। আপনারা সবাই খুশি, নবীকে ভালোবাসি, তাই ঈদে মিলাদুন নবী কায়েম করেছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ যদি নবীকে দুনিয়া জমিনে না পাঠাতো, আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আল্লাহ পাক এক কথাই কুল কায়নাত, এক কথা আমার আল্লাহ
এমন করে কাবা বাইতুল্লাহ বানাতো না, 30 পারা কোরআন আল্লাহ আমার নবী পাকের উপরেও নাজিল করতো না। আমার আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাতো না। আমার আল্লাহ যা কিছু বানিয়েছে, যা কিছু আছে, সব কিছু আমার আল্লাহ আমার নবীর ওসিলায় বানিয়েছে। আরো জোরে বলো, কাবা বড় না নবী বড়? এই কাবা বড় না নবী বড়? জোরে বলো, কাবা বড় না নবী বড়? সব থেকে নবী বড়, জোরে বলুন। কোরআন বড় না নবী বড়? আমার নবী বড়। নামাজ আগে না কোরআন, নামাজ আগে না নবী আগে? আরো জোরে বলো। নবী পাকের প্রেমিকেরা সব থেকে বড় হলো, সব থেকে সেরা হলো আমার আপনার নবী। কেন আল্লাহ পাক নবীকে নবীদের নবী, রসুলদের রসুল, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, দার্শনিকদের দার্শনিক, সাহিত্যিকদের সাহিত্যিক, প্রফেটদের প্রফেট, নেতাদের নেতা, ইনসা বলাদের ইনসা বলা করে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কম বেশি আমার 2 ঘন্টা আলোচনা হতে চলেছে। এই নওজোয়ান তরুণের যুবকেরা, আর একবার আমি আপনাদের জিজ্ঞাসা করছি, নবীকে কারা কারা ভালোবাসি একবার দেখান। বলছে আমি। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নবীর প্রেমিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। এ নবী পাকের প্রেমিকেরা, আজ এতগুলো মানুষ এখানে বসে আছে, তাহাজ্জুদের রক্ত চলছে, রাত প্রায় 2টো বাজতে চলেছে। এই নওজোয়ান তরুণের যুবকেরা কে আছেন এই ডাঁতপাতড়া গ্রামে, মোল্লা পাড়ার কোন যুবক ভাই আছেন? এমন করে তার জন্য আমি খাস করে এই গভীর রজনীতে আল্লাহর দরবারে দোয়া চাইবো। হে নবী পাকের প্রেমিকেরা, গভীর রজনীর দোয়া, গভীর রাতের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমি আর একবার আপনাদের জিজ্ঞাসা করতে চাই, টাকা বড় না নবী বড়? জোরে বলো, জোরে বলো। সম্মান বড় না নবী বড়? সব থেকে আমার নবী বড়। আকারে নবীকে না পাঠালে আমার আল্লাহ কিছুই বানাতো না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর কে একটা প্রেমিক আছেন, নবীর একজন কে আশিক আছেন, নবীর একজন কে খাঁটি উম্মত আছেন। একজন হাতটা তুলে বলবেন, আবু হোসেন ভাই, আমি নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি, নবীকে মোহাব্বত করি। এমন করে ঈদে মিলাদুন নবী আগামী বছর হবে, এই মিলাদুন নবীতে আমি 5,000 টাকা দেবো একজন। ওহ মাশাআল্লাহ। উঠে দাঁড়াও তো ভাই, একবার একবার দাঁড়াও, একবার দাঁড়াও না। ও ভাই দাঁড়াও, নবীর মোহাব্বত একটু দাঁড়াও, আমি দেখি অন্তত চেহারাটা। আল্লাহ, কি নাম? এই মনে কি নাম? বাকিবুল্লাহ। মাশাআল্লাহ।